রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে খাবার নেই, আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি বড় কষ্টে আছি। আল্লাহর নবী তাকে বললেন, তুমি যাও মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আসো। নামাজ পড়ে আসছে, আসার পরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো নামাজ পড়েছি কিন্তু এখনও খাবারের ব্যবস্থা হয় নাই। আল্লাহ নবী বললেন, তুমি আবার যাও, আবার গিয়ে তুমি নামাজ আদায় করো, তোমার নামাজ হয় নাই। আবার মসজিদে চলে গেছে, মসজিদে যাওয়ার পরে আবার তিনি 2 রাকাত নামাজ পড়ছেন। আবার আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ আদায় করলাম, এখনও খাবারের ব্যবস্থা হয় নাই। আল্লাহর নবী তাকে আবার বললেন, তুমি আবার মসজিদে যে নামাজ আদায় করো, তোমার নামাজ হয় নাই। আবার মসজিদে গিয়ে আবার 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে তিনি আবার আসছে, আসার পরে বলল, কই খাবারের ব্যবস্থা হয় নাই। আল্লাহর নবী তাকে আবার পাঠাইছে, আবার 2 রাকাত নামাজ পড়ে এরপরে বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে দেখতেছেন যে তার ঘরের ভিতরে একটা জাতা কল, এই জাতা কলটা একা একা ঘুরতেছে আর চতুর্পাশ দিয়ে জবের আটা পড়তেছে। তার স্ত্রী এগুলো ঘরের ভিতরে যে পাত্রগুলো ছিল, এই পাত্রগুলো সবগুলো ভরে রেখেছেন। এরপরে আরও অবশিষ্ট এরকমভাবে শুধু পড়তেই আছে। এই সাহাবা সঙ্গে সঙ্গে এই জাতা কলটা যখন আলগা করেছে, জাগানোর পরে সঙ্গে সঙ্গে তার আটা পড়া বন্ধ হয়ে গেছে। দৌড়ে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ শেষ করার পরে 4বার আমি বাসায় গিয়েছি। বাসায় যাওয়ার পরে দেখি আমার ঘরে একটা জাতা কল ছিল, এটা একা একা ঘুরতেছে আর তার চতুর্পাশ দিয়ে জবের আটা বের হচ্ছে। আমার স্ত্রী ঘরের ভিতরে যত পাত্র ছিল সব পাত্রগুলো তিনি ভরে রেখেছেন, তারপরেও আটা পড়া বন্ধ হচ্ছে না। এমতো অবস্থায় আমি নিজে ওইটাকে আলগা করলাম। আলগা করার কারণে, জাগানোর কারণে আটা পড়া বন্ধ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবী, তুমি যদি এই জাতাকলটা যদি তুমি না জাগাইতা, না আলগা করতা, তাহলে কিয়ামত পর্যন্ত ওই জায়গা থেকে আটা বাহির হতো। আর কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার ভিতরে আসতো, এরা যদি এইটা খাইতো, গ্রহণ করত, তারপরেও কোনোদিনও এই আটা খেয়ে শেষ করতে পারতো না। এটা সরাসরি বেহেশতের একটি নালা, ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে চালু করে দিয়েছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসুন, আপনি আমি যদি কোনো বিপদে পড়ি, তাহলে আমরা নামাজ আদায় করব। নামাজের দ্বারা সব সমস্যার সমাধান হয়। এই জন্য আমরা সিজদায় গিয়ে 3বার বলবো, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এরপরে আমি ওই সিজদা অবস্থায় আল্লাহর কাছে চাবো, আমার যেই সমস্যা, আমার যদি রোগ হয়ে থাকে, আল্লাহ আপনি আমাকে রোগ থেকে মুক্তি দিন। যদি ঋণগ্রস্ত থাকেন, তাহলে বলবেন, আল্লাহ আপনি আমাকে ঋণ থেকে মুক্তি দিন। আপনার যেই সমস্যা আছে সেই সমস্যাটা আপনি আল্লাহর কাছে তখন আপনি আপনার ভাষায়, বাংলায় আপনি বলতে থাকবেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার মনের আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ।